আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 21শে মে বৃহস্পতিবার এবং আগামীকাল 22শে মে শুক্রবার কেমন চলতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা রাজ্য এই অঞ্চলগুলোতে কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় হালকা বৃষ্টিপাত এবং কোথায় বন্যার সম্ভাবনা রয়েছে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তুলে ধরব। তো দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের জানিয়ে যাবেন। প্রথমে উত্তরবঙ্গ থেকে শুরু করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, তারপরে বালাশিয়াডাঙ্গি, পীরগঞ্জ এবং বীরগঞ্জ, নীলফামারী এই অঞ্চলগুলোর উপর থেকে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সৈয়দপুর 0.1 মিলিমিটার, রংপুর 0.06 মিলিমিটার এবং বালাপাড়াতে 0.12 মিলিমিটার, এর সঙ্গে লালমনিরহাট 0.16 মিলিমিটার এবং কুড়িগ্রামে 0.19 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুর্গাপুর, পীরগঞ্জ এবং গাইবান্ধা, ফুলছড়ি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজীবপুর, রৌমারী এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে যাই, দেখেন জামালপুর এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে আকাশ এ পর্যায়ে মেঘলা রয়েছে, তবে বৃষ্টি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তারপরে আমরা কালিয়াকুর, এদিক দিয়ে গাজীপুরে 0.2 মিলিমিটার, তারপরে আপনার নরসিংদীতে 0.01 মিলিমিটার এবং তাছাড়া বাংলার আকাশটা তেমন মেঘাচ্ছন্ন রয়েছে, কোথাও বৃষ্টির তেমন ভারী কোনো বর্ষণের সম্ভাবনা নেই। আমরা যদি রাত 9টার দিকে যাই, তখন দেখেন জামালপুর হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুড়িগ্রামের আশেপাশে এখানে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, যশোর এবং সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে হালকা থেকে ভারী থেকে অতি ভারী মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রানাঘাট, কলকাতা এবং কৃষ্ণনগরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নড়াইলে 0.1 মিলিমিটার, এছাড়া আর কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি আরেকটু যাই, শুক্রবার রাত 12টার দিকে দেখেন কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা, ভালুকা, জামালপুর, তারপরে নেত্রকোনা, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া টাঙ্গাইল এবং পাবনা, তারপরে মানিকগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বড়লেখা এবং দিরাইল, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে রাত 12টার দিকে। আমরা যদি রাত 2টার দিকে দেখি, দেখেন তারপরেও কিন্তু বর্ষণ আরও বেড়ে গেছে। নেত্রকোনাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, তারপরে বাগমারা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিরাইল, সিলেট এবং বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে আগরতলা এবং নরসিংদী, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা এবং রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি, নীলফামারী হালকা থেকে মাঝারি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বাগমারি এগুলোতে মেঘ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া আমরা যদি ঢাকাতে যাই, তখন 0.07 মিলিমিটার। এছাড়া কুড়িগ্রাম, চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশ পরিষ্কার রয়েছে। আমরা যদি শুক্রবার রাত 4টার দিকে দেখি, দেখেন তাও ময়মনসিংহ, টাঙ্গাইল এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, রংপুর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার সকাল 7টার দিকে আসি, তারপরেও দেখেন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জামালপুর 0.28 মিলিমিটার, ময়মনসিংহের 0.33 মিলিমিটার এবং গোপালপুর 0.41 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে শুক্রবারের দিনটি কিন্তু মেঘাচ্ছন্নই দিনই যাবে। সুনামগঞ্জ 0.48 মিলিমিটার এবং সিলেটে 0.57 মিলিমিটার। তো শুক্রবারের দিনে কৃষক ভাই যারা আছেন, যারা ভুট্টার ব্যবসা করেন, চাতালি যারা আছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রবল। গাজীপুর 0.28 মিলিমিটার এবং নরসিংদীতে 0.07 মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান এই অঞ্চলগুলো আকাশ পরিষ্কার থাকবে, মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তো দেখা যাচ্ছে আমরা যদি শুক্রবার 11টার দিকে যাই, তখন বালুরহাট, নওগাঁ, বগুড়া এবং রায়গঞ্জ, নাটোর, পাবনা এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি, গোপালপুর হালকা থেকে মাঝারি, জামালপুর হালকা থেকে মাঝারি, ময়মনসিংহ হালকা থেকে মাঝারি, নেত্রকোনাতে 0.05 মিলিমিটার এবং কিশোরগঞ্জ 0.25 মিলিমিটার, ভালুকাতে 0.27 মিলিমিটার এবং নরসিংদীতে 0.36 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁদপুর 0.05 মিলিমিটার, মাদারীপুরে 0.04 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার দুপুর 1টার দিকে দেখি, তখন দেখেন চাঁদপুর, মাদারীপুর এবং
ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা এবং কুমিল্লা, উদয়পুর এবং ফেনী এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, ভালুকা, গোপালপুর এবং দেখেন এই যে উত্তরবঙ্গে যে রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে। ময়মনসিংহ, নেত্রকোনা, দিরাইল, সুনামগঞ্জ, সিলেট, বড়লেখা এই অঞ্চল, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দেখেন আমরা চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপরে রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন, চাকরিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার বিকাল 3টার দিকে দেখি, তারপরেও কিন্তু মেঘ বৃষ্টি সেগুলো সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার সকাল সন্ধ্যা 7টায় দেখি, তখন দেখেন বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন নয়, আর বাংলার আকাশ পরিষ্কার হয়ে গেছে। তবে এই যে চট্টগ্রাম, কক্সবাজারের অঞ্চলের দিক দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে বৃষ্টি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা এবং যশোর এই অঞ্চলগুলোতে, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখেন কৃষ্ণনগর ভারতে যেটা অবস্থিত, সেখানে কিন্তু 0.17 মিলিমিটার অর্থাৎ কঠিন মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতএব চুয়াডাঙ্গা এবং ভারতের এই অঞ্চলের মানুষগণ অবশ্যই সতর্কতার সঙ্গে থাকবেন শুক্রবার সন্ধ্যা 7টার দিকে। আমরা যদি শুক্রবার রাত 9টার দিকে দেখি, তখন দেখেন বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার। তবে খুলনা এবং তার আশেপাশের অঞ্চলে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, ফেনী, মোংলা। আমরা যদি রাত 12টার দিকে দেখি, তারপরেও কিন্তু বাংলার আকাশ ততটা মেঘাচ্ছন্ন নয়। ময়মনসিংহ এবং সিলেটে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সৈয়দপুর, পঞ্চগড়, নীলফামারী এগুলোতেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার তথ্য বহুল সঠিক তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকবেন।